শিমুলতলির জঙ্গলে হঠাৎ একদিন বিশাল দেহী দানব কাক এসে হাজির হলো। সে কাকটি এতটাই বড় ছিল যে বাঘ, সিংহ, ডাইনোসর, গডজিলা তার কাছে কিছুই না। কাক তার ধারালো ঠোঁট দিয়ে যে কোনো প্রাণীকে কচকচ করে চিবিয়ে গিলে খেতে পারত। আগের যে জঙ্গলটিতে ছিলাম সে জঙ্গলের সব পশু পাখিকে তো আমি একাই খেয়ে ফেলেছি। এখন তো আবার নতুন জঙ্গলে আসলাম। এই জঙ্গলের বড় বড় প্রাণীগুলোকে আগে খেয়ে ফেলতে হবে, তা না হলে ওই বড় প্রাণীগুলোই ছোট ছোট প্রাণীগুলোকে খেয়ে ফেলবে। তখন আমি আবার খাবার সংকটে পড়ে যাব। এই বলে দানব কাক সিদ্ধান্ত নিল যে এই বনের বড় বড় প্রাণীদেরই সে আগে গিলে খাবে। শুনেছি এই জঙ্গলে একটি গডজিলা আর একটি ডাইনোসর আছে। ওরা নাকি ডিম দেওয়ার জন্য এই জঙ্গলটাকে বেছে নিয়েছে। আগে ওদেরকে দিয়েই শুরু করি, তা না হলে ওরা যদি বংশবৃদ্ধি করে তখন উল্টো আমি বিপদে পড়ে যাব। এই বলে দানব কাক গডজিলার খোঁজ করতে থাকলো। হঠাৎ সে বনের ভেতরে গডজিলাকে দেখতে পেল। দানব কাক গডজিলার সামনে এসেই গডজিলাকে ছো মেরে খেয়ে ফেললো। এই গডজিলাটাকে তো আমি খেয়েই ফেললাম। এখন আরো 3টে বড় প্রাণী বাকি আছে, ডাইনোসর, বাঘ আর সিংহ। এই 3টে বড় প্রাণীকে খেতে পারলে এই পুরো জঙ্গলটা তখন আমার দখলে চলে আসবে। তখন ইচ্ছা মতো ছোট ছোট প্রাণীগুলোকে শিকার করে খেতে পারবো। আজ তো এই গডজিলাটাকে খেয়েই পেটটা ভরে গেছে। এখন গুহায় ফিরে গিয়ে বিশ্রাম নেই, কাল ডাইনোসরের খোঁজ করব। এই বলে দানব কাক সেখান থেকে চলে গেল। এভাবেই সেই দিনটি কেটে গেল। পরদিন সকালে এখন যাই, ওই ডাইনোসরটাকে খুঁজে বের করতে হবে। রাতে একটা জব্বর ঘুম হয়েছে, বেশ ক্ষুধাও পেয়েছে। ওই ডাইনোসরটাকে খেয়ে পেটটা ভরাতে হবে। এই বলে দানব কাক ডাইনোসরকে জঙ্গলের ভেতর খুঁজতে লাগলো। হঠাৎ করে দানব কাক ডাইনোসরকে একটি গুহার সামনে দেখতে পেল। ওই তো ওখানে ডাইনোসরটাকে দেখতে পাচ্ছি। যাই, যে ওকে শিকার করি। এই বলে দানব কাক ডাইনোসরের গুহার সামনে চলে আসলো। এত বড় কাককে দেখে ডাইনোসর বলল, ওরে বাবারে, এত বড় কাককে তো আমি আমার বাপের জন্মেও দেখিনি। কিরে ডাইনোসর, কি অত ভাবছিস? সোজাসুজি আমার পেটে আসবি নাকি আবার আমাকে কষ্ট করে ধরতে হবে? চিন্তা করিস না, তোকে আজ আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। কাল আমি তোর চিরশত্রু গডজিলাকে খেয়ে ফেলেছি, আর